এটাকেই মনে হয় বলছে চক্রের, মানে চক্রের আকারে ঘুরছে কিন্তু গাড়িটা, পুরো চক্রের আকারে ঘুরছে গাড়িটা। এটা তোমাদের ওইখানে কোনো কাজ করছে না, পুরো আনকাটই দেখাচ্ছে। ব্রিটিশের তৈরি একটা স্থাপত্য যেটা এখন পর্যন্ত মানে এক ফোঁটাও কিছু হয়নি। আর কি অপূর্ব লাগছে এই হাওড়া ব্রিজ। মানুষটা কষ্ট করে থাকে, কিভাবে থাকে ট্রিপল টাঙিয়ে, কত কষ্টে। তো এইটাতে বোঝো যে আমরা যেখানে থাকি তাহলে যথেষ্ট ভালো থাকি, যথেষ্ট। বন্ধুরা, তোমরা তো অবশ্যই জানো যে এই দমদম থেকে প্রিন্সেপ ঘাট কী করে যায়। তবুও আমি আরও একবার তোমাদেরকে জানাবো যে এই দমদম থেকে প্রিন্সেপ ঘাট কটা স্টেশন, কীভাবে চক্ররেলটা যাচ্ছে, আর তার আশেপাশে রেলের আশপাশের যে জীবনযাত্রা, তো সমস্ত কিছু দেখাবো। শিয়ালদা থেকে কি করে প্রিন্সেপ ঘাট যায় সেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এইবারটা তোমাদের বা দমদম থেকে কি করে যায় সেটাই দেখাতে চলেছি। তো আমি আছি এখন দমদম স্টেশনে, আর আমি জার্নি করব 4:02 নৈহাটি প্রিন্সেপ ঘাট লোকালে। আর এই পথে আমি জার্নি করব হচ্ছে নখানা স্টেশন, আর নখানা স্টেশনে কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো। আজ হচ্ছে 1 মে 2025, আর আমি জার্নি করব হচ্ছে নৈহাটি মাঝরাট, কিন্তু আমি জার্নি করব দমদম থেকে প্রিন্সেপ ঘাটে। সেই মতো আমাদের গাড়ি দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। উঠতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে স্টেশনের থেকে যে ট্রেনের কম্পার্টমেন্টের গ্যাপটা কিন্তু অনেকটাই গ্যাপ। তো আমাদের গাড়ি এখন দমদম স্টেশন ছেড়ে যাচ্ছে। আর এই দমদম স্টেশনের ডান দিকে রয়েছে হচ্ছে দমদম মেট্রো, আর তলা দিয়ে চলে গেছে হচ্ছে দমদম রোড। আর ওইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে মেট্রোটা আসছে, যেটা দমদম স্টেশনে ঢুকছে। আর এখানে কিন্তু কিছু লাইন রয়েছে, যে লাইনগুলোতে যে মালবাহী যে ট্রেনগুলো আছে সেগুলো দাঁড়া করানো হয়। আর এছাড়া কিন্তু ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদা লাইন, আর আমরা বাঁদিকে যাব, বাঁদিকে চলে যাচ্ছে। এটা এখন আমরা চক্ররেলে প্রবেশ করেছি। তো পরবর্তী স্টেশন হচ্ছে পাতিপুকুর। আর এই ট্রেনের ক্রসিং গুলো কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাবে। এই যে এই মালগাড়িগুলো দেখে মনে হচ্ছে পুরো নতুন রং করা হয়েছে, বা নতুন মালগাড়ির যে বগিগুলো আছে সেগুলো তৈরি করা হয়েছে। পৌঁছে গেলাম আমাদের প্রথম হল্ট পাতিপুকুর। আর এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে ধনধান্য এক্সপ্রেস, সেটা কলকাতা থেকে ছাড়বে। যেহেতু গরমকাল তাই দেখছি সমস্ত গাছগুলোকে কাটা হয়েছে, যেহেতু ঝড়ে যাতে রেল বা স্টেশনে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, তো ওর জন্য এই স্টেশনের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে কাটা হয়েছে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে পাতিপুকুর স্টেশন। আর পরবর্তী স্টেশন হচ্ছে কলকাতা। আর এই পাতিপুকুর থেকে কলকাতা স্টেশন যে যখন ট্রেনটা যাচ্ছে তখন কিন্তু পুরো একবারে টার্ন নিচ্ছে, ওটাকেই মনে হয় বলছে চক্রের, মানে চক্রের আকারে ঘুরছে কিন্তু গাড়িটা, পুরো চক্রের আকারে ঘুরছে গাড়িটা। এটা তোমাদের ওইখানে কোনো কাজ করছে না, পুরো আনকাটই দেখাচ্ছে।
দেখো পুরো চক্রের আকারে ঘুরছে, সুন্দর লাগছে। আমাদের গাড়ি এখন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চারটে বেজে 22 মিনিটে আমাদের গাড়ি পৌঁছে গেল হচ্ছে কলকাতা স্টেশনে। আর এই কলকাতা স্টেশন থেকে কিন্তু উত্তরবঙ্গগামী কিন্তু অনেক ট্রেন যায়। আর এই কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মই কিন্তু ইউজ হতে হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হিসাবে, যেটা হচ্ছে কলকাতা ঢাকা। আর এদিকে দেখো কত এক্সপ্রেস ট্রেনগুলোকে এখানে দাঁড় করে রাখা হয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে বাগবাজার। আর এই বাগবাজার আসা মানে হচ্ছে মা গঙ্গার দর্শন করা। আর এইদিকে দেখতে পাচ্ছি এই সন্ধ্যের বিকেলের সময় সূর্য দেখতে কতটা সুন্দর লাগে। আমাদের গাড়ি দমদম স্টেশনের থেকে 4 নম্বর স্টেশন মানে যে চতুর্থ স্টেশন হচ্ছে বাগবাজার চলে এসছে। আর এই বাগবাজার ঢোকার আগেই কিন্তু এই যে বাগবাজারের যে ঘাটটা সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর দেখতে পারলে যে কত ভিড় বাগবাজার ঘাটে। আর দেখতে পাচ্ছি একটা পরিত্যক্ত নৌকো এই রাস্তার উপরে রয়েছে। একটা তথ্য জানিয়ে রাখবো বন্ধুরা, এইখানে কিন্তু গাড়ি দুবার দাঁড়ায়, কারণ হচ্ছে স্টেশন 9টা কোচের প্ল্যাটফর্মের স্টেশন, তাই কিন্তু গাড়ি দুবার দাঁড়ায়। এখনো 12 কোচের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়নি, তো ভবিষ্যতে তৈরি হলে আর গাড়ি একবারই দাঁড়াবে। আর দেখতে পাচ্ছি এখন পুরো মা গঙ্গা এখানে জলে ভর্তি হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে যেন এখন জোয়ার এসে রয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে শোভাবাজার অহরিতলা। এই পুরো লাইনটি কিন্তু সিঙ্গেল লাইন, আর কিছু কিছু স্টেশনে এসে লুপ লাইন হচ্ছে। দমদম থেকে 5ম স্টেশন মানে হচ্ছে 5 নম্বর স্টেশন হচ্ছে এই শোভাবাজার অহরিতলা। তো পৌঁছে গেলাম হচ্ছে শোভাবাজার অহরিতলা স্টেশন।
আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে শোভাবাজার অহরিতলা স্টেশন, পরবর্তী স্টেশন হচ্ছে বড়বাজার। আর এই শোভাবাজার অহরিতলা স্টেশনের পাশেই কিন্তু শোভাবাজার অহরিতলার যে জেটি ঘাট আছে সেটাও কিন্তু রয়েছে। এই যে সেই জেটি ঘাটটি। আর দেখো এখানকার মানুষটা কত কষ্ট করে থাকে, কিভাবে থাকে ট্রিপল টাঙিয়ে, কত কষ্টে। তো এইটা তো বোঝো যে আমরা যেখানে থাকি তাহলে যথেষ্ট ভালো থাকি, যথেষ্ট আমাদের মাথার যে ছাদটা আছে যথেষ্ট ভালো আছে। তো কখনো নিজেকে মনে করবে না যে কষ্টে রয়েছি, এদের কষ্ট থেকে বুঝতে পারবে যে আমরা যথেষ্ট ভালো রয়েছি। দেখো এই সিঙ্গেল লাইনের উপর দিয়ে গাড়ি যেতে, যে এই যে বসবাস করে সেই বসবাসের মাঝখান থেকে যখন ট্রেনটা যায় অবশ্যই ট্রেনটার জন্য আসতেই চলে। আর আর এই হলো হচ্ছে ভূতনাথ মন্দির। তো ভূতনাথ মন্দিরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো, ভূতনাথ মন্দিরের ভিডিওটা সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখেছো আশা করছি। আর তোমরাও আসো আর বাবার কাছে প্রার্থনা করে যাও, বাবা তোমাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে। পৌঁছে গেলাম চক্ররেলের 6 নম্বর স্টেশন বড়বাজার। আর এই বড়বাজার আসা মানেই কিন্তু মানে হচ্ছে বড়বাজার থেকে তোমরা ফুল কিনে অনেক সস্তায় ফুল কিনে কিন্তু তোমাদের আশপাশে নিয়ে গিয়ে বিক্রি করে অনেকটা লাভবান হতে পারো। এছাড়াও কিন্তু অনেক যে জিনিসপত্র যেগুলো থাকে তো দৈনন্দিন জিনিস সেগুলো কিন্তু সস্তায় কিনে নিয়ে যেতে পারো। তো আমাদের গাড়ি এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে বড়বাজার স্টেশন। এখানে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানে হচ্ছে এক একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব কিন্তু 1 কিলোমিটার কি 1 কিলোমিটারেরও কম, এক প্রকার মেট্রো রেলের মতো। এই নৈহাটি মাঝিঘাটে কিন্তু ভালো ভিড় হয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর এই হলো হচ্ছে বড়বাজারের টিকিট কাউন্টার। তোমাদের এই যে জলের ট্যাঙ্কিগুলো দিয়ে যে জল যায় তো দেখে মনে হয় যে ট্যাঙ্কিগুলোতে পরিষ্কার করা হয়, আমাকে কিন্তু জানিও। আর এই দেখা যাচ্ছে হচ্ছে রবীন্দ্র সেতু মানে হচ্ছে হাওড়া ব্রিজ। সত্যিকারের ব্রিটিশের তৈরি একটা স্থাপত্য যেটা এখন পর্যন্ত মানে এক ফোঁটাও কিছু হয়নি। আর কি অপূর্ব লাগছে এই হাওড়া ব্রিজ, আর এখনো লাগে। আর এখন হচ্ছে আমরা পাস করছি হাওড়া ব্রিজের তলা দিয়ে। কিন্তু এই জায়গাটার যে অবস্থা সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কি নোংরা হয়ে রয়েছে। এইগুলো একটু অবশ্যই দেখার দায়িত্ব পড়ে। পরবর্তী স্টেশন হচ্ছে
বিবিধি বাগ। দেখো এই বিবাদিবাগ ঢোকার আগেও কিন্তু এই যে কি অবস্থায় যে ট্রেনটা যায় আর পাশেই যে ঘরবাড়ি, এইগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছ। দেখো ঘরবাড়ির কন্ডিশনগুলো। আর এইদিকে রয়েছে আর্মেনিয়ান ঘাট। দেখো কত পুরনো স্ট্রাকচার। এইগুলো তো দেখে মনে হয় যে কোনো ঝড় বৃষ্টি আসতেই ভেঙে পড়বে, কিন্তু এইগুলো যে কেন মেনটেনেন্স করা হচ্ছে না সেটা কিন্তু বুঝতে পারি না। দেখো, আর এই দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের এই অফিস পাড়া স্টেশন, যাকে বলা হয় সেটি হলো বিবিধি বাগ। আর এই বিবিধি বাগের পাশেই কিন্তু রয়েছে কিন্তু মিলেনিয়াম পার্ক। এই বিবাদিবাগ স্টেশনকেই কিন্তু বলা হয় কিন্তু অফিস পাড়া স্টেশন, মানে কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজেই যে কলকাতার যে অফিস পাড়া মানে অফিসে যাওয়া যে জায়গাগুলো সে কিন্তু সহজেই চলে যেতে পারে। আর এই যে বিবাদিবাগ স্টেশনের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে মিলেনিয়াম পার্ক। আর এই গঙ্গার গা ঘেঁষে কিন্তু পুরো একটা পার্ক কিন্তু রয়েছে। দেখেছো কত সুন্দর লাগে জায়গাটা। পরবর্তী স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন। পুরো কিন্তু এই এরিয়াটা কিন্তু পার্কে মানে পার্ক করা রয়েছে। আর এই হলো হচ্ছে ফ্লোটেল, মানে হচ্ছে ভেসে থাকা রেস্টুরেন্ট। আর পৌঁছে গেলাম হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। আর এই ইডেন গার্ডেন স্টেশন থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো গঙ্গা আরতি, যেটা হচ্ছে বাবুঘাটের গঙ্গা আরতি। আর এই হলো হচ্ছে বাবুঘাটের বাস স্ট্যান্ড। তো পরবর্তী স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। আর এই হলো হচ্ছে প্রিন্সেপ ঘাট পার্ক। আর এখান থেকে কিন্তু তোমরা যদি চাও তো গঙ্গা বিহার করতে পারো। আর ওই দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু দ্বিতীয়। আর এই প্রিন্সেপ ঘাট ঢোকার আগেই কিন্তু বাঁদিকে রয়েছে এই রোডটা। এটা কি রোড সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে বলবে।
চলে আসলাম আমার এই জার্নির অন্তিম স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো চক্র রেলের এই দমদম থেকে প্রিন্সেপ ঘাট জার্নিটা তোমাদের সাথে করলাম, কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ।